আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিয়িনাল মাহদিয়িন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الآية. وعن عبد الله بن جعفر رضي الله تعالى عنه قال فدخل حائطا لرجل من الأنصار فإذا جمل فلما رأى النبي صلى الله عليه وسلم حنى وزرفت عيناه فأتاه النبي صلى الله عليه وسلم فمسح زفره فسكت فقال من رب هذا الجمال لمن هذا الجمال فجاء حتى من الأنصار فقال لي يا رسول الله صلى الله عليه وسلم فقال فلا تتق الله في هذه البهيمة التي ملكك الله إياها فإنه شكا إلي أنك تجيع وتدعبه أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য মাগো আমেনা গো, ধন্য আপনার জিন্দেগি,
আপনার ওসিলায় পাইলাম মাগো, আপনার ওসিলায় পাইলাম মাগো, রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেলো মানুষ প্রেমের খেলা, জিকির বানাও গলের মালা। খেলো মানুষ প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। মিটবে দিলের সকল জ্বালা, জপলে জিকির নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন। জিকিরে হই গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আজকে আমি আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের 10 পারা সূরা তওবা, কোরআন শরীফের 9 নম্বর সূরা, আমি এই সূরা তওবার 24 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমি আবু দাউদ শরীফ এবং মুসনাদে আহমদ শরীফ থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। তার আলোকে কিছু কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতি হলো শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি এবং সবচেয়ে আল্লাহর মনোনীত, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামে আমাদেরকে আল্লাহ চলার তৌফিক দান করেছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব আল কোরআন আমাদেরকে দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য পথের সন্ধান দিয়েছেন, এই জন্য আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া। আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই। আল্লাহ কীরকম আমরা তাও জানি না। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে স্বপ্নও দেখা যায় না। তো আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর কোনো শরিক নাই, যে আল্লাহ পাকের কোনো শরিক নাই। আল্লাহ এক অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নাই। এটা আমাদের ঈমান। তাহলে আল্লাহর পরিচয়টা আমরা কিভাবে পেলাম? আল্লাহকে কে শিখাইলেন যে আল্লাহ আছেন? আমরা কার কাছ থেকে পাইলাম আল্লাহ আছে? আমরা প্রায়ই একটা উদাহরণ দিয়ে থাকি। আমরা কোনোদিন আমাদের বাবাকে আমরা জানতাম না, কিন্তু মায়ের মাধ্যমে বাবার পরিচয় পেয়েছি। মা বলেছেন অমুক বাবা লাগে, অমুককে বাবা ডাকতে হয়েছে। মা যাকে বাবা ডাকতে বলছেন তাকে আমরা বাবা ডাকছি। তাহলে বাবার দলিল হলো মা।
জায়গা জমিনের দলিল হলো কাগজ কাওলা। যদি কোর্টের মধ্যে মামলা হয় তাহলে কিন্তু আমরা এ কাগজ নিয়েই কোর্টে যাই, জায়গা নিয়ে ঘরবাড়ি নিয়ে কোর্টে যাই না। তাহলে জায়গার দলিল, জায়গার প্রমাণ হলো কাগজ, পেপার, দলিল। আল্লাহর দলিল কি? আল্লাহর দলিল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীজিকে যদি কেউ চিনতে না পারে, সারা পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করে, আল্লাহ যে একজন আছে এতে কোনো সবাই আল্লাহকে স্বীকার করে, একমাত্র নাস্তিক ব্যতীত সবাই আল্লাহকে স্বীকার করে। যদি আল্লাহকে স্বীকার করলেই মুসলমান হওয়া যাইত তাহলে সারা পৃথিবীর মানুষকে মুসলমান বলা যাইত। তাহলে বুঝতে হবে যারা নবীকে মানলো, নবীজির মাধ্যমে যারা আল্লাহকে মানলো তাদেরকে মুসলমান বলা হয়। তাহলে নবী ছাড়া ইসলাম এবং মুসলমান দাবি করা যায় না। এই জন্য আপনি কলিমার মধ্যে নবীজির নাম, আজানে নবীজির নাম, আকামতে নবীজির নাম, নামাজের ভিতরে নবীজির দুরূদ ও সালাম, এমন একটি বিষয় দেখান যেখানে আল্লাহ আছেন নবী নাই। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো কায়দা নাই। নামাজ পড়তে হলে, নামাজ যদি পড়ে কেউ, নামাজ পড়তে হলে কি করতে হয়? আগে নামাজ পড়লাম না নামাজ শিখলাম আগে? আপনি কি গাড়ি চালাইতে হলে আগে ড্রাইভিং শিখবেন না গাড়ি চালাইবেন আগে? আগে ড্রাইভিং শিক্ষা তারপরে গাড়ি চালানি। নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ কোনোদিন আমাদেরকে এই পৃথিবীতে এসে আল্লাহ প্রশিক্ষণ দেয় নাই, আল্লাহ শিক্ষা দেয় নাই। আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ কত রাকাত, নামাজের নিয়ম কানুন। অতএব নবীজির অনুসরণ ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ারও কোনো কায়দা নাই। এখন ওযু কিভাবে করতে হবে কোনোদিন আল্লাহ আমাদেরকে দেখান নাই। আমাদেরকে ওযু কিভাবে করতে হবে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আমাদেরকে ওযু শিক্ষা দিয়েছেন। যদি ওযু আমরা না করতে পারি তাহলে নামাজও পড়তে পারবো না। তাহলে ওযু করতে হলো আমার নবীকে আগে অনুসরণ করতে হবে, যে নবীজি কীভাবে ওযু করছেন, নবীজি কোন তরিকায় ওযু করেছেন। তাহলে বোঝা গেল নবীজির তরিকা ব্যতীত আল্লাহকে ওযু পর্যন্ত করা যায় না। নবীজির অনুসরণ ব্যতীত আমরা আল্লাহকে সেজদা দিতেও পারি না, যেহেতু নবীজি আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। এই জন্য নবীজি বলেছেন বইস্তু মুআল্লিমান, আমি জগতের শিক্ষক হয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবীকে চিনতে হবে। ভাই বোনেরা, কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে 12 অক্ষর, এই 12 অক্ষরে কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর, কোনো নক্তাওয়ালা অক্ষর নাই। গরমের দিন যদি বিশাল বড় একটা চাদর দেন গায়ে, মাইসি গো দৌড় মিয়া এই নক্তা লাগাইছে কেন? নক্তা একটু বাড়ি লাগে। ভাই বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, কোনো অক্ষরের মধ্যে মানে কোনো অক্ষরের মধ্যে নোক্তা নাই, অর্থাৎ ফুটাওয়ালা ওই বাড়ি কোনো অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, মাঝখানে কোনো পার্টিশন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। আল্লাহু আকবার। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। তাহলে 12 12 24, দিনে রাইতে 24 ঘন্টা, 12টি অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। এই 12 12 24, দিনে রাইতে 24 ঘন্টা। কোনো মানুষ যদি একবার জীবনে একবার যদি দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এই 24 ঘন্টা ইবাদতের নেকি আমার আল্লাহ তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ।
অতএব আল্লাহ নামে 4 অক্ষর, আলিফ লাম লাম হা। নবী নামে 4 অক্ষর, মিম হা মিম দাল মুহাম্মাদুন 4 অক্ষর। শরীয়ত মারিফত হাকিকত তরিকত 4। তারপরে হানাফি মালিকি শাফি হাম্বলি 4। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া 4। এরপর তৌরিদ জবুর ইনজিল ফুরকান 4। জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাম 4 জন বড় ফেরেশতা। এরপরে এই 4 জন বড় রসুল যাদের উপরে আপনার কিতাব নাজিল হইছে 4 কিতাব। এরপরে আপনার শরীয়ত মারিফত হাকিকত তরিকত। তারপরে এইভাবে 4 মিলে 4 মাযহাব 4 তরিকা, এইভাবে 4 আল্লাহ নামে 4 অক্ষর, নবী নামে 4 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। 12 12 24 দিনে রাতে 24 ঘন্টা আল্লাহ কত সুন্দর মিলাইছেন। আল্লাহ হইলেন আমাদের মাবুদ। আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুকে। এমন কোনো জায়গা নাই আমরা আজান দিতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার পড়ি, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে যদি কেউ বলে দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, আজান হইব না মানুষের বাইরে হুতাইব? তাহলে আজানের মধ্যে 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। তারপরে নামাজের ভিতরে দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ হয় না, কিন্তু আমার রসুলকে সালাম না দিলে নামাজ হয় না। তো নামাজের মধ্যে রসুলকে সালাম দিতে হয়, রসুল ব্যতীত নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা কা কুমাকুম কে কুমাকুন্না। এই যে কা শব্দটা হইল আপনার প্রোনাউন, কা দ্বারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কা হইল আপনার প্রোনাউন, কা হইল জমির, এমন জমির আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কা শব্দ হইল সামনাসামনি থাকলে। এরপরে ইয়া শব্দ হলো আসসালামু আলাইকা, যদি কেউ ইয়া বলে ইয়া দূরের জন্য দ্বারের জন্য হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আইয়ু শব্দ একমাত্র নিকটের জন্য ব্যবহৃত হয়। তাহলে বোঝা গেল আল্লাহ বলতেছেন আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরো কাছে। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি শাহরগের চাইতে আরো কাছে। তাহলে নবী কোথায়? আল্লাহ কয় নবী জান থেকে আরো কাছে। তাহলে নবী আল্লাহর চাইতেও আমরা নবীরে কাছে কেন? যে আল্লাহ তোমার থেকে কি নবী বড়? না, কারণ নবীরে না চিনলে তুই আমি আল্লাহরে চিনতি না। লন্ডন আইতে হইলে আপনার প্রথমে কি ধরতে হবে? ফ্লাইট, তারপরে আসতে হয় লন্ডন। তাহলে বুঝতে হইব আল্লাহরে পাইতে হইলে নবীকে অনুসরণ করা, নবীর অনুসরণ ব্যতীত আল্লাহকে পাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর ইতিআত করলো সে যেন, যে ব্যক্তি আল্লাহর নবীর ইতিআত করলো, রাসূলে পাকের ইতিআত করলো, সে যেন আমি আল্লাহর ইতিআত করলো। মাইয়ুতির রাসূলা, যে রাসূলের ইতিআত করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহর ইতিআত করলো। সুবহানাল্লাহ। কারণ রাসূলের মাধ্যমেই আল্লাহকে পাওয়ার পদ্ধতি, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো পথ নাই। নবীর মহব্বত নিয়ে আমরা কি করতে হবে? আল্লাহকে পাইতে হবে। এই জন্য আল্লাহর কোরআন শরীফ থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 24 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে আমার প্রিয় বন্ধু, তুমি তাদেরকে বলে দাও যদি তোমাদের পিতৃবর্গ এবং
তোমাদের পিতৃবর্গ এবং তোমাদের পুত্রগণ, তোমাদের পিতৃবর্গ অর্থাৎ বাপ দাদারা অর্থাৎ পুত্রগণ এবং তোমাদের পুত্রগণ, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সগোত্র আর সব ধন সম্পদ যা তোমরা অর্জন করো, আর ওই ব্যবসা যা তোমরা মন্দ পড়ার আশঙ্কা করেছ, এবং ওই গৃহসমূহ যা তোমরা পছন্দ করছো, যদি এইসব তাদের নিকট, এইসব তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ তার রসুলের চেয়ে এবং তার প্রতি জিহাদ করার চেয়ে, তবে তোমরা প্রতীক্ষা করতে থাকো এই পর্যন্ত যে আল্লাহর নিজের নির্দেশ পাঠিয়ে দেন, অর্থাৎ আযাব। আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার বন্ধু বলে দিন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের পিতাদেরকে এবং তোমাদের পুত্রদেরকে, তোমাদের ভাই বোনদেরকে, তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের আত্মীয় স্বজনকে, তোমরা তোমাদের মালামাল যেইগুলা তোমরা তিজারত করো এবং যার মন্দা ব্যবসার মধ্যে লোকসান হওয়ার আশঙ্কা করো, এবং যেই ঘরে থাকো, যেই ঘরকে তোমরা পছন্দ করে, এই সমস্ত যদি আল্লাহ এবং রসুল থেকে বেশি প্রিয় হয়, আল্লাহ থেকে রসুল থেকে যদি তোমরা তোমাদের বাবাকে অর্থাৎ তোমাদের ছেলে সন্তানকে, ভাই বন্ধুকে, আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসো, তাহলে জান্না রাখো আল্লাহর আযাবের অপেক্ষা করো, যে আল্লাহ কোনো আযাব পাঠানো পর্যন্ত অপেক্ষা করো, অর্থাৎ আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর পথে জিহাদ করার চাইতে যদি তোমরা ভালোবাসো, কি ভালোবাসো? আল্লাহ এবং রসুলের চাইতে যদি তোমরা বেশি ভালোবাসো, আল্লাহর নবী আল্লাহ বলতেছেন, হাবিব বলে দিন আপনার উম্মতদের, তোমরা যদি তোমাদের পিতাগণকে, তোমাদের ছেলে সন্তানদেরকে, তোমাদের ভাইদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে এবং তোমাদের আত্মীয় স্বজনকে, এবং যেই সমস্ত মাল তোমরা কি করো, কামাই রোজগার করো, এবং তোমরা মন্দা অর্থাৎ তোমরা লোকসান হওয়ার চিন্তা করো, অর্থাৎ যে সমস্ত ঘরের মধ্যে তোমরা বসবাস করো, ভালোবাসো, এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে, অর্থাৎ আল্লাহ এবং রসুলের চাইতে যদি বেশি মায়া মহব্বত করো, তোমাদের আল্লাহ এবং রসুলের চাইতে যদি বেশি মহব্বত করো তোমাদের বাবাদেরকে, তোমাদের ছেলে সন্তানদেরকে, তোমাদের ভাই বোনদেরকে, তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের আত্মীয় স্বজনকে, অর্থাৎ তারা যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধচারণ করো, আর তোমরা যদি তাদের পক্ষ নিয়ে নাও এবং আল্লাহকে এবং আল্লাহ রসুলরে মায়া করো না, তোমরা যদি তোমাদের ভাইয়ের এবং তোমাদের বাবার এবং তোমাদের ছেলে সন্তান, তোমাদের ধন সম্পদ, এইগুলার তোমরা যদি বেশি ভালোবাসো আল্লাহ এবং রসুলের থেকে, তাহলে জান্না রেখো তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে। আল্লাহ আপনার ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ভাই বোনেরা, তাহলে বুঝতে হবে আল্লাহ এবং রসুলকে জান থেকে বেশি মায়া করতে হবে, বেশি মহব্বত করতে হবে। জিহাদ বলতে এখানে অনর্থক গাছের একটি পাতাকে আপনি ছিঁড়াও নিষিদ্ধ ইসলামে। ইসলাম শান্তির ধর্ম। ভাই বোনেরা, ইসলাম একটি শান্তির ধর্ম। জিহাদ হচ্ছে নফসের সাথে জিহাদ করা, আত্মার সাথে জিহাদ করা। আর যদি আপনার উপরে ধর্মের উপরে কঠিন আঘাত আসে, সেটা প্রতিহত করার নাম হলো জিহাদ। আপনি এমনিতে একজনকে আক্রমণ করবেন, সেটার নাম জিহাদ নয়। ভাই বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর নবীর মহব্বত দেখতে হবে। আল্লাহর হাবিবের মহব্বত কেমন? একখানা হাদিসের মধ্যে আসছে, হাদিস পড়েছি আমি আপনাদের সামনে। আন আব্দুল্লাহ ইবনে জাফরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফাদাখালা হায়াতাল লিরাজুলিন মিনাল আনসারি ফাইদা জামালুন ফালাম্মা রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ওয়া দারাফাত আইনাহু ফাআতাহুন নাবিয়্যু ফামাসাহা জিফরাহু فسكت فقال من رب هذا الجمال لمن هذا الجمال فجاء فتى من الأنصار فقال لي يا رسول الله صلى الله عليه وسلم فقال فلا تتق الله في هذه البهيمة التي ملكك الله إياها
ফাইন্নাহু শাকান ইলাইয়া আন্নাকা তুজিয়হু ওয়া তুদিবুহু। আল্লাহু আকবার। রাওয়াহু আবু দাউদ ও আহমদ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মধ্যে তশরিফ আনলেন। হঠাৎ করে দেখা যায় একটা উট আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর হাবিবের দরবারে কাঁদতে আসে। আল্লাহর নবীর দরবারে উটটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উটের চোখের পানি মুছে দিলেন। উটের চোখের পানি মুছে দিয়া আল্লাহর নবী বলেন, উট তুমি কেন কাঁদো? উট আল্লাহর নবীর দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কেন কান্দি? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আরেক রওয়ায়াতের কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়া হয়ে গেছি, আমি এখন আর কাজ কাম করতে পারি না। আমার মালিক আমারে কাজ করায় সব সময়, এখন আমি বুড়ো হয়ে গেছি, আমার মালিক জবাই করে ফেলবে। এই জন্য আমি রশি ছেড়ে আপনি নবীর দরবারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই ছুরি থেকে, এই জবাই থেকে একটু দয়া করে আমাকে একটু মেহেরবানি করেন, আমাকে একটু সাহায্য করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সাহায্য করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠে চিনল আমার নবীরে, মানুষ হয়ে আমরা চিনলাম না। যাই হোক, এই হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে জাফরিন ক্বালা ফাদাখালা হায়াতাল লিরাজুল মিনাল আনসারিন ফাইদা জামালুন ফালাম্মা রা নবিয়্যা হান্না ও জারাফাত আইনাহু ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন আনসারীর একটা জামাল অর্থাৎ একটা উট নবীর দরবারে আসলো। আসিয়া চোখের পানি ছাড়তে শুরু করলো, কাঁদতে শুরু করলো। ফামাসাহা জিফরাহু, আল্লাহর নবী এই উটের চোখের পানি মুছে দিলেন। আল্লাহু আকবার। উট শান্ত হয়ে গেল। আল্লাহর নবী বুঝতে পারলেন। ফাকাল আমার রব্বুকা হাযাল জামাল। আল্লাহর নবী বললেন যে এই জামালের, এই উটের মালিক কেডা? লিমান হাজাল জামাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জামালের উটের মালিককে? এই মালিক উপস্থিত হওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতি, যে তুমি এই আল্লাহকে ভয় করো, এই বেজবান এই পশুকে তুমি কষ্ট দিছ, তকলিফ দিছ, অর্থাৎ তোমার বিরুদ্ধে সে নালিশ করেছে আমার দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উট আল্লাহর নবীর দরবারে নালিশ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে উটে আমার নবীকে চিনলো, মানুষ হয়ে চিনলাম না। কিতাবের মধ্যে আসছে আরেকজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে দৌড়ায় গেছে। দৌড়াইয়া যাইয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবুয়ত দাবি করেছেন, আমার একটা উট আছে পাগলামি করে, কামড় মারে। আমার একটা উট কামড় মারে, পাগলামি করে। এই উটটা কাউকেও মানে না, ইভেন আবু জেহেলকেও লাথি মেরেছে, কামড় মেরেছে। যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আর আমার উট যদি তোমাকে সম্মান করে, আর উটে যদি তোমাকে সম্মান করে, তাহলে আমি কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, তোমার উম্মতের মধ্যে দাখিল হব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার রওনা দিলেন, যাইতে শুরু করলেন। রওনা দিয়ে আল্লাহর হাবিব উটের সামনে যখন গেলেন, উটটা একবার আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া চোখের পানিগুলি ছেড়ে দেন, আবার আকাশের দিকে তাকায়া কান্দেন। উটটা আল্লাহর নবীর সামনে সেজদায় পড়ে গেছেন। সেজদায় পড়ে আল্লাহ, আমি উট হইতে পারি, পাগলামি করতে পারি, তাম পৃথিবীর মানুষের সাথে পাগলামি করতে পারি, কিন্তু আল্লাহ তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার সামনে। আল্লাহ, আমি যেন কোনো বেয়াদবি আমার দিনের নবীর সাথে করি না। উঠ হইয়া আমার নবীরে চিনল, বেয়াদবি করে না, কিন্তু চার পায়া দুই পায়া মানুষ হইয়া, হায় হায় আল্লাহর নবীর উম্মত হইয়া নবীর শানে বেয়াদবি কথাবার্তা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই মনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন,
এই উট তুমি কেন কান্দো, কি দুঃখ পাইছ? উটের জবান খুলে যায়, উট চোখের পানি ছেড়ে ছেড়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্দি, কেন পাগলামি করি, কেন কামড় মারি? তার কারণ হচ্ছে আমার এই মালিক বড় জালিম, সারাদিন কাজ করায় ঠিক, সারাদিন কাজ করায় ঠিক, পেট ভরে খাইতে দেয় না, খোদার জ্বালা আর সইতে পারি না। হুজুর, আমার মনের দুঃখ আর কেউ জানে না। আমি সারাদিন কাজ করি, আমার মালিক আমার পেট ভরে খাইতে দেয় না, আমার রীতিমতো ঘুম হয় না, খানির জন্য কষ্ট পাই, আমি খাদ্যের জন্য অনেক কষ্ট পাই, সারাদিন কাজ করায়, রাত কাজ করায়, কিন্তু আমার খাবার খাইতে দেয় না, আমি বড় কষ্ট পাই, এই জন্য আমি কামড় মারি, লাথি মারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা দিলাম আমি আর কামড় দিব না, লাথি দিব না। হুজুর আমার মালিকরে বলে, যান কাজ করাবে কিন্তু পেট ভরে খাইতে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, উটের চোখের পানি মুছে মুছে আল্লাহর নবী বলতেছেন, এই ইহুদি শোনো, এই পাগলামি, উটটা পাগলামি করে, তার কারণ হচ্ছে তুমি সারাদিন কাজ করাও, পেট ভরে খাইতে দাও না, পেট ভরে খাইতে দিও, আর এই উট আর পাগলামি করবে না। উট হয়ে আমার নবীরে চিনলো, মানুষ হইয়া চিনলাম না। এই কথাগুলো একটু পরে আবারও ব্যক্ত করবো ইনশাআল্লাহ।